পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে মৃত্যু আর রোমাঞ্চ হাত ধরাধরি করে চলে, যেখানে দিগন্ত বিস্তৃত ধু ধু মরুভূমি আর আকাশের গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রিক্টার্সভেল্ড পর্বতমালা। মানুষ যাকে বলে চাঁদের পাহাড়, কিন্তু সেই পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে আছে এক আদিম আতঙ্ক, যাকে ওখানকার মানুষ বলে বুনিপ। বাংলার এক সাধারণ যুবক শঙ্কর, যার চোখে ছিল অজানাকে জানার নেশা। আফ্রিকার সেই দুর্ভেদ্য অরণ্য, হীরের খনি আর রক্ত জল করা লড়াইয়ের এক অমর মহাকাব্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি চাঁদের পাহাড়। ১৯০৯ সাল, বাংলার এক নিস্তরঙ্গ গ্রাম নাসিরপুর। চারদিকে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর বাঁশঝাড়। কিন্তু এই শান্ত পল্লীর বুকে জন্ম নিয়েছে এক অশান্ত আগ্নেয়গিরি। নাম তার শঙ্কর। আইএ পাশ করেছে ঠিকই, কিন্তু পাড়ার ৫টা ছেলের মতো সে হিসেবি নয়। সে ছন্নছাড়া, সে অগোছালো, সে এক দুঃসাহসী স্বপ্নবাজ। কিরে শঙ্কর, আজ আবার সেই শিমুল গাছটার মাথায় চড়বি নাকি? দুপুর রোদে তোর মাথাটা কি এক্কেবারেই গেছে? তোরা বুঝবি না রে। এই যে চূর্ণী নদীর ওপারে সূর্যটা ডুবে যায়, ওটা আমায় রোজ ডাকে। মনে হয় ওই দিগন্তের ওপারে আরো বড় কিছু আছে। এই গ্রামের পুকুর আর ধানক্ষেত আমার জন্য নয়। আমি জন্মেছি পৃথিবীর বুক চিরে রহস্য খুঁজে বের করতে। শঙ্কর, আবার সেই রাত করে ফেরা, ভিজে জামা কাপড়, ধুলো মাখা পা। তুই কি কখনো মানুষ হবে না? পাড়ার মেজবাবু তোকে জুট মিলের একটা কেরানির চাকরির কথা বললেন, তুই নাকি মুখের ওপর না বলে দিলি। কেরানি? মা, তুমি চাও আমি সারাদিন একটা স্যাঁতসেঁতে ঘরে বসে খাতায় নীল কালির আঁচড় কাটি? তার চেয়ে তো মরে যাওয়া ভালো। আমার রক্তে এখন লিভিংস্টোন আর স্ট্যানলির গল্প ঘুরছে। আমার চোখে ভাসছে আফ্রিকার গহন অরণ্য আর মাউন্ট কিলিমাঞ্জারোর বরফ। আফ্রিকা? ওরে, ওটা জমের দেশ। ওখানে মানুষ গেলে ফেরে না। কেন তুই আমাদের একা ফেলে যাওয়ার কথা ভাবছিস? মা, খাঁচার পাখি হয়ে বেঁচে থাকার চেয়ে বনো আকাশ দেখতে দেখতে মরে যাওয়াও অনেক সম্মানের। আমায় আটকিও না মা। জাহাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত শঙ্কর পৌঁছাল মোমবাসার ওপারে উগান্ডার রেলওয়ের এক নির্জন স্টেশনে। চারিদিকে ধু ধু প্রান্তর আর কাঁটা গাছ। রাতে সেখানে নেমে আসে আদিম অন্ধকার। কে কে ওখানে? বন্দুকটা কোথায় রাখলাম? ফোস! ওই তো জানলার ওপারে আগুনের গোলার মতো দুটো চোখ। ওটা কি কোনো প্রেতাত্মা? না, ওটা মানুষ খেকো সিংহ। সেই রাতে শঙ্কর আর ঘুমাতে পারল না। মানলিচার রাইফেলের সেই একটা গুলি শুধু একটা হিংস্র পশুকে স্তব্ধ করেনি, যেন আফ্রিকার সেই আদিম অরণ্যের হাজার বছরের নিস্তব্ধতাকেও খান খান করে দিয়েছিল। দূর পাহাড়ের খাঁজ থেকে ভেসে আসা ওই বিচিত্র সুর, ওটা কি কোনো মানুষের কণ্ঠ, নাকি এই পাথুরে পাহাড়ের কোনো প্রাচীন অভিশাপ? শঙ্কর আগুনের সামনে বসে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই জলজলে দুটো চোখ। এক নিমিষের জন্য মৃত্যু যাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। এই বিশাল মহাদেশে সে কতটুকু একা। আলভারেজ পাশে ঘুমিয়ে থাকলেও এই নিঝুম রাতে প্রকৃতির এই রুদ্র রূপের সামনে সে বড় অসহায়। প্রতিটি ঝোপের নড়াচড়া, প্রতিটি নাম না জানা পাখির ডাক তার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছে। সে জানে এই অন্ধকার শুধু অন্ধকার নয়, এ এক ওত পেতে থাকা মৃত্যু। রাত যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সেই আদিবাসীদের রহস্যময় গান। ওরা কি শিকারের উৎসব করছে, নাকি কোনো অপদেবতার আরাধনা? শঙ্কর রাইফেলটা শক্ত করে আঁকড়ে ধরল।
ঘুমের চেয়েও এক অদ্ভুত তন্দ্রা আর ঘোর তাকে আচ্ছন্ন করছে, কিন্তু তার অবচেতন মন বারবার বলছে, জেগে থাকো শঙ্কর, জেগে থাকো, কারণ আফ্রিকার এই প্রান্তর ক্ষমা করতে জানে না। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই বিভীষিকা যেন এক অনন্তকাল হয়ে রইল। জীবনের সেই কঠিনতম রাতে শঙ্কর বুঝল, অ্যাডভেঞ্চার শুধু রোমাঞ্চ নয়, এ হলো টিকে থাকার এক চরম লড়াই। শঙ্কর, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু সাবধান, আমার কাছে একটা মানচিত্র আছে। ওটা মৃত্যুর মানচিত্র। রিক্টার্সভেল্ড পাহাড়ের গুহায় হিরে আছে ঠিকই, কিন্তু সেখানে পাহারা দিচ্ছে বনিপ, এক আদিম ড্রাগন বা শয়তান। সে আমার সঙ্গীকে পিষে মেরেছে। আগুনের শিখায় আলভারেজের বুড়ো মুখটা যেন কোনো প্রাচীন মানচিত্রের মতো দেখাচ্ছিল। তার চোখের কোণে জমে আছে বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো এক গোপন দহন। আলভারেজ, আমার ডিকশনারিতে ভয় বলে কিছু নেই। হিরে থাক বা বুনিপ, আমি আপনার সাথে যাব, সেই অজানার অফিসারে। সাবাস শঙ্কর, তোমার চোখের ওই জেদই আমি খুঁজছিলাম। আফ্রিকার এই রহস্যময় বুক থেকে যারা হিরে ছিনিয়ে এনেছে তারা কেউ ভীতু ছিল না। তবে মনে রেখো, সাহস আর বোকামির মধ্যে তফাৎ খুব সামান্য। ওই পাহাড়ের খাঁজে যে বিপদ ওত পেতে আছে, তার জন্য আমরা হয়তো তৈরি নই। সেই শুরু। লিবীয় মরুভূমির তপ্ত বালি আর রিক্টার্সফেল্ড পর্বতমালার হাতছানি। দুই বন্ধু রওনা দিল এক অনিশ্চিত গন্তব্যের দিকে। মাথার ওপর গনগনে সূর্য আর মাইলের পর মাইল বিস্তৃত রুক্ষ প্রান্তর। দিন যায়, রাত আসে, দিগন্তরেখা যেন ক্রমশ ধোঁয়াশা হয়ে ওঠে। আলভারেজ, ম্যাপটা কি একবার দেখবেন? রিক্টার্সফেল্ড তো সামনেই দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওটা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। কোনো মরীচিকা নয় তো? ওটাই তো জিম ব্রাউনের সেই ম্যাপের গোলকধাঁধা শঙ্কর। পাহাড় যত কাছে আসে বিপদ তত বাড়ে। আজ রাতে আমাদের ওই গুহাটার নিচেই ডেরা বাঁধতে হবে। বন্দুকের কার্তুজগুলো একবার দেখে নাও। রাতটা মনে হচ্ছে সহজ হবে না। রাত গভীর হচ্ছে। রিক্টার্সভেল্ডের ওই বিশাল কালো পাহাড়টা যেন এক প্রাচীন দানবের মতো তাদের দিকে চেয়ে আছে। আগুনের কুণ্ডলীকে ঘিরে বসে দুই অভিযাত্রী, কিন্তু আলভারেজের চোখে আজ ঘুম নেই। তার হাত বারবার রাইফেলের ট্রিগারটা ছুঁয়ে যাচ্ছে। আলভারেজ, শুনলেন? ওই ঝোপটার পেছনে কিছু একটা নড়ল। কোনো হায়েনা নয় তো? চুপ শঙ্কর, হায়না হলে এতক্ষণে ডাকত। ওটা অন্য কিছু। আগুনের ওপাশে অন্ধকারটার দিকে তাকাও। ওই পাথরের আড়ালে কোনো জানোয়ার ওভাবে নিঃশব্দে হাঁটতে পারে না। গুলি করো না এখনই, শুধু ভয় দেখাও। একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে অন্ধকারের দিকে ছুঁড়ে দাও দেখি। ওটা কি ছিল আলভারেজ? ওই আকার, ওই বিভৎস চাউনি, ওটা কি তবে? ওটা কি মানুষ না জানোয়ার আলভারেজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবার সময় নেই শঙ্কর, মারো, গুলি করো ওকে, রাইফেল তোলো। ও আলো সইতে পারে না। আগুনের কুণ্ডলিটা পেরিয়ে আসার আগেই ওকে আটকাতে হবে। ফায়ার শঙ্কর, ফায়ার! লেগেছে আলভারেজ, মনে হয় গুলিটা লেগেছে। ওটা পালিয়ে যাচ্ছে। আমি দেখছি, তুমি এখানেই থাকো শঙ্কর। আমি পাহাড়ের খাঁজটা দিয়ে ওটার পিছু নিচ্ছি। ওটা জখম হয়েছে, আজ ওটাকে ছাড়লে চলবে না। সব শান্ত। রিক্টার্সফেল্ডের সেই অন্ধকার পাহাড় যেন আলভারেজের চিৎকারটা গিলে ফেলল। শঙ্কর যখন মশাল হাতে পাহাড়ের সেই খাঁজে পৌঁছল, তার পায়ের তলার মাটি যেন সরে গেল। পাহাড়ের সেই পাথরে খাঁজে পড়ে আছে জিম ব্রাউনের সেই ম্যাপের মালিক অকুতভয় ডিয়েগো আলভারেজ। শঙ্করের সেই হাহাকার আফ্রিকার মরুভূমিতে প্রতিধ্বনিত হতে লাগল। চাঁদের পাহাড়ের সেই নিষ্ঠুর দেবতা আজ তার প্রথম বলি নিল। শঙ্কর আজ সত্যিই একা, সঙ্গীহীন, নিঃস্ব আর চারিদিকে ওত পেতে থাকা মৃত্যুর মাঝে বন্দী এক বাঙালি যুবক।
আলভারেজ বিদায় নিয়েছে। শঙ্কর এখন একা। আফ্রিকার নির্দয় মরুভূমিতে সে পথ হারালো। আলভারেজ মৃত্যুর আগে তার শেষ সঞ্চয়, সেই হলুদ হীরের পাথরগুলো শঙ্করের হাতে দিয়ে গেল। হিরে হিরে, আমি আজ রাজা। ইউরোপের বাজারে এর এক একটার দাম কয়েক লাখ পাউন্ড। কিন্তু এই হিরে দিয়ে কি এক ফোঁটা জল কেনা যাবে? হে ভগবান, আমাকে কোটি কোটি টাকার হিরে দিলে, অথচ প্রাণ বাঁচানোর জন্য এক আজলা জল দিলে না। আর পা চলছে না, জিভটা যেন তালুতে আটকে গেছে। আলভারেজ, তুমি আমায় একা ফেলে গেলে। এই যে ঝকঝকে পাথরগুলো, এগুলো কি আমায় এক ফোঁটা জল দেবে? ঈশ্বর! দিনের পর দিন রিক্টার্সফেল্ড পর্বতমালার সেই অভিশপ্ত গুহা থেকে বেরিয়ে শঙ্কর পথ হারালো কালাহারি মরুভূমির এক জনহীন প্রান্তরে। সূর্য যখন মাথার ওপর আগুন ঢালছে, শঙ্কর তখন বালির ওপর হামাগুড়ি দিচ্ছে। তার গায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। হঠাৎ দূরে দেখল নীল জলরাশি। সে পাগলের মতো ছুটল, কিন্তু কাছে গিয়ে দেখল শুধু ধুলো আর তপ্ত বালি, মরীচিকা। মানুষ? ওটা কি মানুষের গলার আওয়াজ, নাকি আমার মনের ভুল? না, ভুল নয়। একদল ওলন্দাজ যাত্রী সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা মৃতপ্রায় শঙ্করকে উদ্ধার করল। দীর্ঘ কয়েক মাস তাদের আশ্রয় থেকে জমে মানুষে লড়াই করে শঙ্কর সুস্থ হয়ে উঠল। তার পকেটে তখন পড়েছিল সেই দুর্লভ দুটো হলুদ হিরে, যা তাকে পাইয়ে দিল মোম্বাসা বন্দরে পৌঁছনোর টিকিট। মোম্বাসা বন্দর থেকে যখন জাহাজটা ভারতের দিকে রওনা দিল, শঙ্কর তখন ডেকের ওপর দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে। তার চোখে তখন আফ্রিকার সেই বুনিপ, আলভারেজের মৃত্যু আর সেই হীরের পাহাড়ের স্মৃতি। কিন্তু বুকের ভেতর তখন বাজছে অন্য সুর। তার মা, তার চূর্ণী নদী, তার গ্রাম নাসিরপুর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শঙ্কর এসে পৌঁছল নাসিরপুরে। নাসিরপুর! সেই চেনা গন্ধ, সেই মাটির টান। আমি ফিরেছি, আমি সত্যিই ফিরে এসেছি। মা, ও মা, দেখো কে এসেছে! শঙ্কর, এ কি চেহারা হয়েছে তোর! তুই কি সেই আমার শঙ্কর? ওরে বাবা, সবাই বলছিল তুই আর নেই। মা, তোমার আশীর্বাদ আর নিজের জেদ আমাকে ফিরিয়ে আনলো। এই দেখো মা, এগুলো পাথর নয়, এগুলো আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি হার মানিনি মা, আমি লড়াই করে ফিরেছি। শঙ্কর নাসিরপুরে ফিরল। তার পকেটে ছিল মাত্র দুটো হলুদ হিরে, যা তাকে এনে দিল অগাধ ঐশ্বর্য। কিন্তু সে কি শান্তি পেল? সে যখন তার দোতলা বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখে, তার কানে আজও সেই বনিপের গর্জন বাজে। শঙ্কর বুঝতে পারল, দুঃসাহসের নেশা হীরের চেয়েও দামি। জীবনের সত্যিকারের প্রাপ্তি হীরে নয়, বরং সেই লড়াই যা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আফ্রিকার সেই হীরের পাহাড় আর বুনিপের আতঙ্ক কি আপনাদের গায়ের লোম খাড়া করে দিয়েছে? যদি এই অডিও ড্রামাটি আপনাদের ভালো লেগে থাকে, তবে দেরি না করে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। আর এই রকম আরও রহস্য, রোমাঞ্চ আর কালজয়ী সব গল্পের স্বাদ পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল গল্প আর্কের ঠেক। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। কমেন্টে জানান এর পরের গল্প হিসাবে আপনারা কাকে শুনতে চান, ফেলুদা, ব্যোমকেশ নাকি অন্য কোনো রোমহর্ষক কাহিনী। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন গল্প আর্কের ঠেক।